উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানির প্রবাহ বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। রোববার সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.17 মিটার, যা বিপদসীমার 2 সেন্টিমিটারেরও উপরে। এর আগে গত শনিবার দুপুর থেকে পানির প্রবাহ বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয়, ফলে নদীর তীরবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তাপাড়ের মানুষ। নদীর তীরবর্তী এলাকার বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে পানির তোরে। উঠতি আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ডুবে আছে বন্যার পানিতে। দীর্ঘ সময় ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। অনুমানিক তো পানি বহুত হয়ে গেছে, কিন্তু এখন তো বেড়া করার অনেক কষ্ট। এখন এই পাক করি খাই করে না খাই করে এটা একটা সমস্যা। তাছাড়া এই আবাদের তো সমস্যা। আমাদের এলাকায় তো ধানের আবাদে বেশি, ধানের আবাদে তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। 1 কোমর করে পানি, এখানে বহুত ফসল নষ্ট হয়ে গেছে। এখানে মরুভূম হয়ে আছে। শহর এলাকার থেকে আমাদের আবলা বাজার থেকে বাহাদুরপাড়া, এখানে খুব মানুষ দুর্ভোগতে আছে। আর 1.5 ফিট বাড়লে রাস্তার উপর দিয়ে পানি করবে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার বলেছেন, কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তাদের জন্য ত্রাণ সামগ্রী খুব দ্রুত পৌঁছে দেওয়া হবে। একই সাথে যাতে বাঁধ বা সড়ক ভেঙে না যায় এবং নতুন এলাকা প্লাবিত না হয় সেদিকে নজরদারি থাকবে। নিউজ ডেস্ক, বার্তা 24।